চিত্রের মধ্যে খুঁজে পাওয়া যায় না। এতটুকু বেদাস ঠিক কিনা? আল্লাহ বলে কানু আসাদ্দ মিনহুম কুওয়া, তোরার কতটুকু ক্ষমতার বুশ, তোরার কতটুকু ক্ষমতার ক্লিনটন, তোরার কতটুকু ক্ষমতার ট্রাম্প, তোর চেয়ে হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বেশি ক্ষমতাশীল এই পৃথিবী মারা গেছে। এই পৃথিবীতে তারা চলে গেছে। এত শক্তিশালী ছাড়া ছিল, আজও তাদের কাজকর্ম নিদর্শনে পৃথিবীতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ধরি নাই এমন ক্ষমতাশীল ছিল, কেউ নিজের আল্লাহ বলা শুরু করে দিল, আমি আল্লাহ, আমি খোদা, আমারে ভক্তি কর, আমার সেজদা দে, আমি যা কই তাই মানতে হবে, আমার কথার বাইরে যাওয়া যাবে। এরকম ক্ষমতাশীল ছিল, তার সেজদা না দিলে জবাব দিয়ে ফেলতো। আল্লাহ বলে আমি খালি ঢিলে দিছি কদ্দুর যাইতে পারো। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, শেষ পর্যন্ত তাদের গুনাহের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন। আল্লাহ যখন বললেন ওয়া মা কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, ওই আল্লাহর ধরা থেকে কেউ তাদেরকে বাঁচাতে পারে? বাঁচানোর মালিক কে? একমাত্র আল্লাহই হচ্ছে বাঁচানোর মালিক। তিনি ছাড়া আর কেউ কাউকে বাঁচাতেও পারে না, মারতেও পারে। এটাই হচ্ছে আল্লাহর উপরে ঈমান। জোরে বল ঠিক কিনা? কত শক্তিশালী ছিল ফেরাউন। নাম শুনছেন না ফেরাউন? কোন গ্রামে? তাও জানেন, গ্রামের নাম জানেন না। মিশরের ফেরাউন ছিল, আল্লাহ কোরআনে তার নাম করেছে। ওরে বাবার ক্ষমতা, এত ক্ষমতা ছিল, কোন পুরুষ সন্তান জন্মগ্রহণ করলে সাথে সাথে মাইয়া বাড়াইত। পুরুষ একটা রাখবো না, স্কুল মাদ্রাসা সব বন্ধ, শিক্ষিত হবো না, ব্যাটারি খালি গাঞ্জা করবো না। বুদ্ধি দিছিল হামা, প্রধান উপদেষ্টা শিখেছিল, যদি আপনি খোদাগিরি চালায় রাখতে চান, 1 নম্বর শিক্ষা ধ্বংস করে দিতে পারে। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি কোন জায়গায় ইসলামী শিক্ষা কোরআন হাদিস রাখা যাবে না। বুদ্ধিটা দেখছি। বর্তমান বিশ্বের সাথে অনেকটা মিলে না? বর্তমান বিশ্বের প্রাইমারি স্কুলে কোরআন আছে, হাই স্কুলে আছে, কলেজে আছে। কোরআন রাখা যাইব না, ধর্ম শিক্ষা দিন যাইব না, ওটাতে মুইসা ভালো লাগবো। কারণ মানুষ যদি আল্লাহ চিনে, সত্য চিনে, তাহলে কিন্তু ভুলাইবার পারবা না, নিজে খোদাগিরি করে দেবে, ক্ষমতা দেখা যাইবে, লোকজনকে মূর্খ বানিয়ে দেবে, নেশাখোর বানিয়ে দেবে। ফেরাউন কি কাজ করছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফেরাউন কি করছিল? গ্রুপ বানিয়ে দিয়েছিল গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায়। আমারও গ্রামে পাড়ায় মহল্লায় গ্রুপ আছে কিনা? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, গ্রুপ কিলাকিলি করতে থাক, নিজেরা মরতে থাক। কলেজের মধ্যে গ্রুপ হয়ে গেছে, মারামারি, অমুক গ্রুপ তমুক গ্রুপ, কথা ঠিক কিনা? মারামারি তোরা করতে থাক। আমগো পোলা পান্ত লন্ডনে পড়াবো, কার বার্তা দেখছে? আমগো পোলা পান্ত নাগাল করবি না, তোরা কিলাকিলি কুটাকুটি করবি, আর খালি মরবি। আর আমাকে বুঝা রেডিমেড, ওখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়ে রেডিমেড নেতা হয়ে যাচ্ছে। আর তোরা তখন কি করবি? বিছনা ঝাড়ু কেমনি দিন লাগে, এমনিতে তা বলছি হ্যাঁ, বিছনা ঝাড়ু দিয়ে খাবি আর আলু ভর্তা বানায় খাওয়াবি আমার পোলা মানুষ। বুদ্ধি দেখছেন, কি সুন্দর বুদ্ধি। ওই ফেরাউন আছে না গেছে? আছে না গেছে? কোন জায়গায় গেছে? গাঙ্গে গেছে, গাঙ্গে গেছে না ফেরাউন? আর এক মাঠ পাড়া ছিল, তার নাম হলো নমরুদ। তার নাম কি? এই যে ছোট মাছ পান না, বড় মাছ পান, বিরাট বড় মাছ পান। ওর কাছে পাঠাইছিল আল্লাহর নবী, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে যখন গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে বরদাস্ত করতে পারলো না। শেষ পর্যন্ত কয়ডারে আগুনে পুড়ে আমার লাগবো। জোরে কর নাউযুবিল্লাহ। নমরুদের সমাজে কত সন্ত্রাসী আছে, কত জেনাকার, কত মদখোর, কত গাঁজাখোর আছে, কিন্তু তাকে কিছু কয় না। আর ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে মিথ্যা কথা কয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কোন
কোনোদিন দর্শন করে নাই, মদ খায় নাই, জেনা করে নাই, ব্যভিচার করে নাই, জাল দলিল করে নাই, মানুষের ধোঁকা দেয় নাই, ঠকায় নাই, এরকম ভালো মানুষটার আগুনে পড়ে মারানো রাখবো। আর শয়তান বাটপার যারা মুখ পড়ে তারা চলতেছে জোরে কন্যা। এই নমরুদ আছে না গেছে? কেমবা গেছে? সৈনিক দেখছেন নি? সৈনিকের নাম কি? মশা। তাও সুস্থ না অসুস্থ? ঠ্যাঙ্গাটা ভাঙা ন্যাংরা মশা, এটা ভালো তোরতা মশাও তো তাও একটা কথা। আল্লাহ দেখা দিল নমরুদের, তুমি যত বড় মাস্তানি হও না কেন, তোমারে মারার জন্য আমার সৈন্য একটা ন্যাংরা মশাই যথেষ্ট। ভালো লাগবে না কোন তোরতা মশার দরকার নেই, একটা ন্যাংরা মশা দিয়ে তো নেমে শেষ করে দিয়েছি। ওই মশা এখনো আছে না নাই? আছে না নাই? মশা এমন জিনিস রে ভাই, পৃথিবীর সকল সৃষ্টি এই জায়গায় দেখে ডরায়, কুত্তেও ডরায়, শিয়ালও ডরায়, গরুও ডরায়, মহিষও ডরায়, খালি মানুষ ডরায় না। মানুষ ডরায় কি ডরায় না? মশা এমন একটা সৃষ্টি রে ভাই, আল্লাহ কোরআনে মশার কথা কইছে। কাফেররা কয় আল্লাহর কাম পায় না, এই মশার কথা কোরআনে কইবার লাগছে। এটা কেমন কোরআন, তার মধ্যে মশার কথা কয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। বান্দারে শুধু মশাকে এর ছোট প্রাণীর উদাহরণ আমি দিতে পারি, যে মশার উদাহরণ দিয়েছি তোরা এখন পর্যন্ত গবেষণা করতে করতে মরবি, তাও গবেষণা শেষ হইব না। জোরে কোন ঠিক কিনা? এই পৃথিবীতে মশা কত বড় নিয়ামত, সুবহানাল্লাহ। হুজুর কয় মশা নিয়ামত, নিয়ামতটা দেখি। আজকে যদি মশা বন্ধ করে দেয় আল্লাহ, আজকে থেকে আর পৃথিবীতে মশা নাই। সাথে সাথে কয়েক কোটি মানুষ বেঁচে রয়েছে। হাসান হয়েছে, হ্যাঁ? লক্ষ লক্ষ মশারির কারখানা আছে না নাই? লক্ষ লক্ষ কয়েলের কারখানা আছে না নাই? এরপরে স্প্রে করে আছে না নাই? এতে হাজার জ্বালায়, ধূপ জ্বালায়, ব্যাট আছে, কারেন্টের ব্যাট, হ্যাঁ? কত কিছু মানুষ আবিষ্কার করতেছে, এক মশারি ঠেকাইবার পারো না। আর এই মানুষ রে কয় সব ক্ষমতার মালিক। শয়তান মানুষ রে গিয়া কয় ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক যদি মশা বন্ধ করে দাও, তোমাকে যদি এতই ক্ষমতা থাকে বাংলাদেশকে মশা মুক্ত করো, দেখি পারবো নাকি? আছে কারো ক্ষমতা? কোন বাংলা কথা খারাপ না হুজুর, আমি এই দেশে মশার হোক না এত খারাপ দেখি, কারো কোনো ক্ষমতা নাই। এই যে একজন ক্ষমতা ছিল, এই ক্ষমতা, ক্ষমতার মালিক জোরে কর আল্লাহই হচ্ছেন ক্ষমতার মালিক। তিনি হচ্ছেন রাত, তিনি হচ্ছেন সব। ওই আল্লাহর পরিমাণ আছে কি নাই? ইমান আছে কি নাই? আমার সাথে সবাই বলেন আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি। যারা পারে না ওরা এখনো কয় না। আমি যে শিখাইবে লাগছি তাও মুখ খুলেই না, মুখের মধ্যে তালা দিয়ে বলছি আমার সাথে আমানতু বিল্লাহি। ওই যে তাও কয় না, ওই যে কয় না। দেখতেছি মুখ না রেনে ব্যাপার কি, আল্লাহর নাম নিবে গেলে এত মুখ তালা দিয়ে বসে সমস্যা। আল্লাহ আল্লাহ কইতে কইতে এখন আবার শত শত মানুষ এনে আল্লাহ কইতেছি, এখন তোর শরম নাই নাকি? একবার শরম আছে, সবার সাথে তালে তাল মিলিয়ে কও না নিয়ে এখানে যদি না কও তাহলে আসলে দেখলে কয়ে পারবে না। মুখ দিয়ে আল্লাহ বাড়ি বলতো তখন ওরে বাবারে, ওরে বাবারে মসজিদে বাঁচাবে। মা বাবা তো আগেই গেছে, বাঁচাই বুকে না তোমার। এই জন্য আমার সাথে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি
থেকে শিখে দেন 3 দিন ঘুরলে একদিন 100 দিয়ে না, বাকি দিন 7 দিন লাগলে সে দেবো, আর টাকা নিব না। হুজুরে কয়ে দেবেন পরের দিন 100 টাকা দিয়ে শুরু করবেন। হুজুর ইমানদার ছাড়া বললে তো জাহান্নাম। আমার তো ইমান কি কই আর লাগে আমি তো তাই জানি না। সিদ্দিক হুজুর কি জানি কয়ে গেল, একটু ঠোঁট মিলে চেষ্টা করলাম। হুজুর যায় এক পালে, আমার ঠোঁট যায় আর এক পালে, বেহা হয়ে যায়, উচ্চারণ হয় না। দয়া করে হুজুর আমাকে শিখিয়ে দেন, যে কয়দিন লাগে বাকি দিন পয়সা নেব না, পয়লা দিন 100 টাকা দিয়ে 100 টাকা দিয়ে যদি শিখেন তাইলে একটু মনে থাকবো। আর যদি মাঠ না শিখবা যাও, তোমার মসজিদ পর্যন্ত শয়তান আসবে, দিব না, আজ না কাল যাস, পরশু দিন যাইস, কথা ঠিক কিনা? এই জন্য 100 টাকা দিয়ে শিক্ষক লাগবো। রাজি আছেন নাকি? রাজি আছেন? রাজি আছেন? আর দেখবেন কেনা কেনা রাজি? ইমাম সাহেব হুজুর কো এখানে হাত দিলে দেই হেনি তো, ঠিক কিনা? একবার কিন্তু টাকা দিবেন, পরে কিন্তু নিয়ে যাবো না। মাস লাগলে মাস করে সেই কিন্তু টাকা একবার। আল্লাহ কবুল করুন করে করাবি, আর উজারে করাবি। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, সুবহানাল্লাহ। আল্লাহর উপর ঈমান আনন্দে তো কাম করে মানু, আল্লাহ ছাড়া আমার আছে ডাকে। আমার কাছে রাম দেয় কি? আল্লাহ। জাম দেয় কি? আল্লাহ। না হুজুরে দেয়? আল্লাহ দেয়। হুজুরে এত বড় বড় করো, বাপের চেয়ে বেশি জোরে সালাম দাও, কথা ঠিক কি না? ওই নেতারে এত আদর করো, নেতা যখন ডাক দেয় নূর দিয়ে চলে যাও। এখন বসে ওয়াজ করতেছে, এখন যদি আওয়ামী লীগের বিএনপির লোক থাকেন, এই মুহূর্তে যদি নেতা ফোন দেয়, এই তুই কলেজে তাড়াতাড়ি আইসা হারিস, ওয়াজ পরে ফোন যাইবে না, এক্ষুনি মোটরসাইকেল স্টার্ট দিব, নেতা ডাক দিছে, কথা ঠিক কিনা? এবার তোমার যদি জিজ্ঞেস করি কেমন লাগে, তুমি কব নেতা করো না, আল্লাহ করো। তুমি কেন মসজিদ থেকে পালা? ব্যাপার কি? মসজিদ দেখলে শরীরে উঠে যাওয়া, হাইয়া সালা। নেতা ডাক দিলে আমি দেয় না, আর আল্লাহ ডাক দিলে ঘুমাইছে, ঝর্ণা বই নেই, এত ভালো। তার মানে আল্লাহর প্রতি ইমানই নাই, কথা আছে কিনা? মুখে দাবি করে আমি ইমানদার, কিন্তু প্র্যাকটিক্যালে বোঝা যাচ্ছে ইমানদার না। তোমার ইমান এখনো মজবুত হয় নাই, কলবের ভিতরে এখনো ইমান ঢোকে নাই। আল্লাহ আমাদের সকলকে সত্যিকারের ইমানদার বানান, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটু মহব্বতে কালেমা পড়েন, লা ইলাহা আমার ভাইয়েরা, আলোচনা লম্বা করা যাবে না, একটাই তো শেষ হইতেছে না, আল্লাহর উপরে ঈমান শেষ হয় না, আরো 3টা আছে। কয়টা আছে? আরো 3টা আছে। এবার 2 নম্বরে চলে যাই। তাহলে আল্লাহর উপরে আমাদের ঈমান আছে তো বাঁচায় রাখছে কি? বাঁচায় রাখছে কি? এই জন্য দুঃখে পড়লেও ওনারে ডাক দেওয়ান লাগবো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সবাই বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনারা পড়ছেন, এটা পারেন না সবাই? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা কি সূরা নাসে না ফালাকে? হ্যাঁ, কোনটা থেকে কোনটা তোমার দরা খামে নাকি চুপ করে বসে থাকি? কিছু কিছু মানুষ খুব চালাক, কিচ্ছু কয় না, কয় কোনটা করবো আবার কোনটা। যদি নাচ করে যদি ফালাকে থাকে অপমান হোক, আর ফালাক পেলে যদি নাচে থাকে অপমান হোক। কিন্তু ঠিক আছে, ওই গিরামেই নাই, ঠিক কিনা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন কোন সূরা আছে? সূরা ফাতিহা। কোন সূরা? ফাতিহা। তা যদি না পড়েন গ্রামের মানুষের মতো করেন আলহামদুলিল্লাহ সূরা। কিসের সূরা? আলহামদুলিল্লাহ সূরা পারেন কেন কেন? মাস
সুবহানাল্লাহ। নফল পড়ো, সুন্নত পড়ো, বেতের পড়ো, ওয়াজিব পড়ো, ফরজ পড়ো, যা কিছু পড়ো প্রত্যেক রাকাতে ফাতিহা পড়োই লাগবো। ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই প্রত্যেকদিন ফাতিহা পড়ার সময় আমরা তেলাওয়াত করতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। हम सिर्फ तेरी ही इबादत करते हैं और करते रहेंगे। वइय्याका नस्ताईन, और सिर्फ तुझ ही से मदद मांगते हैं और मांगते रहेंगे। ओ अल्लाह, একমাত্র তোমারই গোলামি করি এবং করতে থাকবো, আর তোমারই কাছে সাহায্য চাই এবং চাইতে থাকবো। সাহায্যকারী কি? আর কেউ সাহায্যকারী নাই। সবাই স্বার্থের উপর, আল্লাহ হোসেন নিঃস্বার্থ। জোরে বল ঠিক কিনা? এই জন্য যা চাওয়ার কার কাছে যাবো? ছেলে লাগলে দিবে কে? মেয়ে লাগলে দিবে কে? বিপদ পড়ছে উদ্ধার করবে কে? নাকি কোনো মরা মানুষ, কোনো হুজুর, কোনো পীর, কোনো বুজুর্গ, ওলিয়া উলিয়া? না না না, ওই ফাতিহা পড়তে ডেইলি করতেছেন, তুমি ছাড়া কারো কাছে আমি হাত পাতি না। জোরে বল সুবহানাল্লাহ। কারণ সবাই ফকির, সবার হাত নিচে, একমাত্র আল্লাহর হাত উপরে। জোরে বল ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, তুমি তোমার আল্লাহর ডাকো, যদি তোমার স্যান্ডেলের ফিতা লাগে তাও আল্লাহর কাছে যাও। সুবহানাল্লাহ। স্যান্ডেল লাগবো এ কথা কয় নাই, কয় স্যান্ডেল না, খালি ফিতা লাগবো, ওইটাও আল্লাহরে কও। সুবহানাল্লাহ। বউর সাথে ঝগড়া লাগছে, আল্লাহরে কও, আল্লাহ মিটমিট করে দিবেন। মাতবারের কাছে গেছাস তো মোরসাস, তোর এক কথা কব বলে ডাক দিয়ে আর এক কথা কব আরো কাইজা বাড়বো। কথা ঠিক কিনা? ছেলেটা কথা বলে না, গাঞ্জা খায়, কারো কাছে কোস না, আল্লাহরে কও, আল্লাহ গো তুমি আমার বুড়াটারে আমার কাছে আইনা দাও, কুড়িটা ঠান্ডাকারী বানাইয়া দাও। কত আদর করে যত্ন করে এখন পড়াশোনা নিয়ে ছেলেটারে আমি লেখাপড়া করে দিতেছিলাম, হাই স্কুল পর্যন্ত যাওয়া ছিল। যেই নাকি কলেজে গেল, কলকি টানা শুরু করে দিয়েছে। মই মুরব্বী মানে না, কাউরে সালাম কালাম কিছু মানে না। ওর মায়ের তুই ডেঙ্গি কিলাই ব্যবসায় টেহা দে, মাঝে মাঝে আমার বই ব্যবসায়। আল্লাহ পোলা থেকে তুই আমারে বাঁচা, তুই সারা বাঁচানের আর কে? বাঁচানের মালিক কে? এই কথাটাই বলছি, তোমারই গোলামি করি, তোমারই ইবাদত করি, আর সাহায্য তোমারই কাছে চাই, তুমি ছাড়া আর কারো কাছে চাই না। আর প্রকৃত বিষয় হচ্ছে তিনি ছাড়া আর কোন সাহায্যকারী, সবাই স্বার্থপর। যার কাছে আমার কাছে আসবেন না, তোমার বেড়ে দেন না, আমি কয়টা দোয়া, দোয়া কি মার না? 40 বছর করে পুরোনো শিখে তারপরে দোয়া করি, এত মার না দেই। কমপক্ষে মুসলমানের 50, 100, 150, 200 গ্রামাঞ্চলে একটু কম, শহরে একটু বেশি। দোয়া তো মার না, অর্থাৎ আল্লাহ ছাড়া যার কাছে চাই না, হে আমার হাত ধরে তোমার পালে পৌঁছে গেছে। কথা আছে কিনা? যাও মাতবার কাছে, যাও মেম্বার কাছে, যাও, খালি পুলিশ নাই, ওখানে গিয়েছি তো মরছি, ভালো মন্দ নেই, গিয়েছি তো মরছি, আর করে বোয়ার মাসের মধ্যে খারাপ হয়েছে। আল্লাহ কারো কাছে যাস না, আমি তো আছি, আমি তোর দেখতেছি, তোর সব কথা শুনতেছি। তুই গভীর রাতে আমারে ডাকবে, অথবা দিনের আলোতে ডাকবে, একাকি ডাকবে, অথবা লোকালয়ে ডাকবে। তুই যখন যেখানে যে অবস্থায় আসার সব কিছু আমি দেখতেছি, যা বলতেছে সব আমি শুনতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আল্লাহ মতো দয়ালু আর কেউ নাই। একবারও ডাক দেয় না, এত তো নামাজ বলি না,
এইখানেও এরকম দু একজন থাকবার পারে যে সপ্তাহে মাত্র একদিন নামাজ পড়ে, শুক্রবারের সাপ্তাহিক মুসল্লি আছেন, এমনও থাকবার পারে বছর কি মুসল্লি, হ্যাঁ খালি 2 দিন যায় তাও বলে 1 রাকাত পায় না, বছরে 2 বার তাও বলে 1 রাকাত। সকালবেলা উঠে গরু জাপাই করে নিজে যাবো, তারপরে বাজার করবো, এরপরে যাইতে যাইতে রাকাত, বছরে 2 দিন তাও রাকাত পায় না, আসে না ওই জন্য তোর না খাওয়া এত। আল্লাহকে আমি রাজ্জাক, আমার মতো কেউ নাই, আমার দায়িত্ব যদি তবে দিতাম তোরা দুনিয়া ধ্বংস করে ভালাইবি। এই গ্রামের মানবার অথবা বড় নেতারে যদি দায়িত্ব দেয় যারা যারা নামাজ পড়ে অগ বন্ধ করে দিও খাওয়া, তাহলে কি গ্রামের মানুষ আবার বাঁচে? কি বাঁচতেই তো না, না খায় বাঁচতে সবাই। আল্লাহকে আমার ডাকলে আমি খাই, না ডাকলে আমি খাই, এই জন্য তো আর রহমান আর রহিম। সুবহানাল্লাহ, তুই আমার ডাক দিস নাই তো আমি তোরে খাওয়াই, অতএব তোর ডাক দেওয়া দরকার আছে কি নাই? তোর আকল জ্ঞান যদি থাকে তুই আমারে ডাক দিস, আমি সারা কারো ধারে দাঁড়িস না, কারো কাছে ধরা দিস না, গেছাস তো মরুসাস। এই দুনিয়ার সবাই খালি খাইবার চায় আর পাইবার চায়, কথা ঠিক কি না? একটু পানির মধ্যে ফুদে দাও তাও বৃষ্টি হয় না, খালি একটু ফুল হলো সুরা ভাত তাও হাত বাড়ায় দেয়, ঠিক করছে খালি চায় 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 সবাই চায়। পিসাবের কাছে মুড়ি তো আরো ঘুমায় মাছ, উনিকে মুড়ি ভাবে না, হিন্দু আর মুসলমান আমি তারই মুড়ি করি, উল্টে গেছে জমানা। এই জন্য এই সমস্ত কাজ হইবে লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ গেলে আল্লাহ রাসূল সাধ্য মতো তাকে মেহমানদারি করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আমি আপনাদের গ্রামে আইছি, আমি কি টিফিন কেড়ে কেড়ে ভাত নিয়ে আইছি না আপনারা খাওয়াইবেন? খাওয়াইছেন না? কত পদের হাঁসের গোস্ত, পিঠা, রুটি পিঠা, চাইলের রুটি, ভাত, বোয়াল মাছ, ভুজে মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, বাতাসি মাছ, মাইকেল থেকে টাটকা টাটকা মাইরে খোয়াইবার লাগছে। আরো খান আরো পেটে আর যায় না, কারণ এই গ্রামের মেহমান আমি। এখন দায়িত্ব হচ্ছে বাইরে থেকে কোনো মেহমান আসলে বাড়িওয়ালাটারে খাওয়াইব, ঠিক না? আপনি যদি এখান থেকে রংপুর, দিনাজপুর বা চিটাগাং যান কোন পিসাবের দরবারে, আপনি মেহমান নাকি পিসাব মেহমান? এত দূর থেকেছেন খাবার দেখি, কথা ঠিক কিনা? ওনার দরবারে 1 লাখ মুড়ি এটা করে চাও যদি খাওয়াইতো তাও কয় লাখ, 5 লাখ টাকা লাগে কমপক্ষে। এটা করে চা যদি খাওয়াই, বাবার আর কিছু বললাম না, এটা করে চা খা, কয় লাখ যাইব? মুড়ি বাড়াইবার করবো না কমাইবার করবো? সুন্নত তরিকায় যদি পীর হইতা তাহলে কত ওই দায়িত্বশীল মুড়ি একটু কমাই, তো ভারী সুন্নাত 5 লাখ শুনে গেল 1 লাখ খাওয়াইবার দিয়ে, কথা ঠিক কিনা? এক চা খাওয়াইবার দেয়, যদি ভোর ভাত খাওয়াইবার দেয় আবার 3 দিন ব্যাপী মাহফিল বানা, কথা ঠিক কিনা? একবারে তো তোমরা যে হইতো না, হাই রে এত টাকা কোয়াটা পাও, এখন দেখে না চা খাওয়ান লাগে না, আবার উল্টা আরো হাজার হাজার ভাড়া করছে, বস্তা ভরতেছে। এই জন্য খালি ভাই ফার্ম চাই, ফার্ম চাই। এবারে 1 লাখ, আগামী বছর আমি 10 লাখ, তারপরে বছর 100 গাড়ি আমি বইরা, যত গাড়ি বাড়বো ততই বস্তা বাড়বো। কারণ কি? মানুষ এই জন্য বলছে কারো কাছে যাস না, আমার কাছে আমার বইলে তুই কার কাছে যাস, তুই আমার দরবারে ফিরে আয়। সুবহানাল্লাহ। আমি এখন একটা দরবার দিয়েছি, 24 ঘন্টা আমার দরবারের দরজা খোলা। সুবহানাল্লাহ। আল্লাহর দরবার কি কখনো বন্ধ আছে? আমার বাসায় যায় আপনারা 3টার সময় নিচের থেকে এরকম করে ঢুকাইবেন, কলিং বাজাইবেন,
ঘুম ভাঙে না হঠাৎ করে উঠে কেরা হুজুর আমি অমুক জায়গায় আছি বরাদ্দ ভাবে কেমন মশলে হয়েছি 3টার সময় কেউ হয় না যে কোনো দরবারে যত বড় বড় বিশ্বাস 3টার সময় দাঁড়িয়ে ঢুকবেন দিব আপনাকে ও ব্যাগ করে ঘন্টার বিশ্বাস মধ্যে ঘুম ভাগতেছে আপনার যত বড় প্রয়োজনীয় হোক কাম হইব না ওই বিশ্বের খাজলের কাছে দাম লাগবো পিএসের কাছে দাম লাগবো দারওয়ানের কাছে দাম লাগবো কত রকমে কত কিছু করে তার হাতে দেখা করুন লাগবো আল্লাহকে এত ভেজাইলে দেখা যাসকে আমার দরবারে দারওয়ানের দরকার নাই ডাক দেওয়ার সাথে সাথে আমি তোর সামনে হাজির দিনে ডাক দিলেও হাজির রাইতে ডাক দিলেও হাজির জোরে বল সুবহানাল্লাহ অনেকে কয় এত পাপ করছি নামাজ পড়লে কাম হইব না আছে কিনা আমি মনে করি যে নামাজ পড়বো কাম হইব না রে হারিয়ে যা করলে বেড়াই আল্লাহ কাই হার আছে হাসতি তু জু কুছ ভি হো যা অন্যায় তাই করছে না করতে বাবিটা বলতে অন্যায় করছে ভাব খাইছে কাম না খাইছে যা অন্যায় যে অবস্থা আছে সবার দিকে ফিরে সুবহানাল্লাহ এই দরগাহে মা দরগাহে নামি দিনি আমার এই দরবার নিরাশ হয়ে খালি হয়ে ফিরে যাওয়ার দরবার না 7,000 বার তোবা শিখস্তি বাজা 100 বার তোবা করছাস আবার তোবা ভঙ্গ করছাস আল্লাহ আর জীবনে করুন না আল্লাহ মাফ করে দাও আবার জায়গার জাপান দিছাস আবার মাথা ঠিক হয়েছে আর জীবনে করুন না আবার ইয়াবা খাইছাস আবার আল্লাহ আর কোনোদিন করুন না আল্লাহকে এরকম 1000 বারও যদি তুই তোবা করে তোবা ভাঙ্গ তারপরেও কিন্তু নিরাশ হইস না আমি আল্লাহ তোর জন্য দরজা জীবনে বন্ধ করি নাই জোরে বল সুবহানাল্লাহ দরজা সব সময় খোলা আছে কখন ডাকবি ওই ব্যক্তি আমি বসে থাকি সুবহানাল্লাহ বল এই জন্য ডাক দিতে বোকারি বিপদে পড়লে ডাক দিতে বোকারি আল্লাহ ছাড়া আপন কেউ নাই আল্লাহ ছাড়া কাছের কেউ নাই আল্লাহ ছাড়া মহব্বতকারী কেউ নাই দুনিয়ার যেই ভালোবাসো প্রত্যেকের স্বার্থের জন্য ভালোবাসে কোনো না কোনো স্বার্থ তার আছে কথা ঠিক কিনা একমাত্র আল্লাহ আছেন যার কোনো স্বার্থ নাই যিনি বান্দার স্বার্থ দেখেন জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর সমাজ এই পৃথিবী সাক্ষী সময় সাক্ষী সময় হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী যে সমস্ত রূপ খারাপ ছিল যাদের ভেতরে 4টা গুণ ছিল না তারা ধ্বংস হয়ে গেছে আর যাদের ভেতরে 4টা গুণ আছে ওরা কোনদিন ধ্বংস হয় নাই হবেও না 1 নাম্বার গুণ থাকতে হবে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস কার উপরে আল্লাহর উপরে আস্থা আছে আল্লাহর উপরে বিশ্বাস আছে আল্লাহ আমাদের কবুল করুন মঞ্জুর করুন ধরে বলেন আমিন 2 নাম্বার হচ্ছে আল্লাহ বলে 2 নাম্বার কাজ হচ্ছে তুমি যে আল্লাহর উপর ঈমান আনছো ওই আল্লাহর দিক নির্দেশনা মতো তুমি কাজ করবা এই দুনিয়ায় যতক্ষণ আছো ভালো কাজ করবা ঠিক আছে ভালো কাজ করবা তুমি বান্দা চিরদিন থাকবা না ও বুড়া কয়দিন পরেই মরে যাইবে যাওয়ার আগে ভালো কাজ করে দাও এই সমাজের মানুষ যেন তোমার স্মরণ করে চোখের পানি ঝরায় কথা ঠিক কিনা কত মূর্খ মানুষ বললেও মানুষ দুঃখ বা আরে বেচারা খুব সরল সোজা ছিল খুব ভালো ছিল আবার কত শিক্ষিত মানুষ বললেও মানুষ বেজার হয় কথা ঠিক কিনা জ্বালায়া খাইছে আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালাত ভালো কাজ করতে হবে ওই যে চার দোকানে বসে বসে মুরব্বিরা কি করে অনেক মুরব্বি আছে মনে কিছু নিয়ে না আপনারা এত নাতি আছে না নাতি আছে বাজারে আছে এই বলে ওই দোকানটা একটা বেরি নিয়ে এরকম আছে না কি শিখাইতেছেন আপনি কিন্তু 2 দিন পরে চলে যাবে সমাজে কি রেখে গেলেন একদিন 2 দিন বিড়ি নিয়ে আসি পরে আরেকদিন ধরে নিয়ে আসিস আপনি 80-90 বছর বয়স আল্লাহর ঘর আপনি ছিলেন না আর একজনের হাত ধরে নাকি ভোট দিয়ে দিয়ে আপনার ওই 4 ধরনের সিনেমা দেখুন লাগবো পয়সাটা কি একজন কবরে চলে গেছে
জিন্দাবাদে আমি ভালো কাজ করে নিতে হবে, এইটাও বড় টাকা আসবে। মানুষ যখন মরে যায় আমল নামা বন্ধ হয়ে যায়। আল্লাহ নবী বলে 3টা গলি আছে, যে গলি দিয়ে পাঠান যায়। সুবহানাল্লাহ। মহিলা গেলেও পাঠানো যায়। 1 নম্বর গলি হচ্ছে সদকা জারিয়া, আল্লাহর মধ্যে দান করা। এই মসজিদের জন্য আপনারা টাকা দেন নেই? এখন তো বিল্ডিং এসে, আগে টিনের ঘর ছিল, টাকা দেন নেই? আমার তো মনে আছে ওয়াজ করে কালেকশন করে গেছিলাম মেলা টাকা। এই যে টাকাগুলো দিয়েছেন এগুলো সদকা জারিয়া, আপনি জীবন থাকতে দিচ্ছেন, নতুবা আপনি মরে গেলে আপনার ছেলে সন্তান যদি আপনার নামে দেয় তাও সদকা জারিয়া হিসাবে কাজে লাগবে। এই মসজিদ যতদিন থাকবে, যত মানুষ ইবাদত করবে, তাদের যে সওয়াব হবে ওর একটা পার্ট, ওর একটা অংশ আপনার অ্যাকাউন্টে নিয়ে শুধু নগদ আর রকেট হয়ে জমা হবে। এই জন্য বেশি বেশি নিজের চিন্তা থাকতে আল্লাহর পথে বেশি বেশি দান করে দেবে। 2 নম্বর হচ্ছে তুমি চলে গেছো দুনিয়াতে, এমন কিছু সন্তান রেখে গেছো যে সন্তানগুলো তোমার জন্য হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নামাজ পড়ে পড়ে মার জন্য, বাবার জন্য যারা চোখের পানি ফেলে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার চোখের দুফোঁটা পানি চোখের ফুটা দিয়ে বের হয়ে নাকের আগে আসে আগে বান্দার মা বাবারে আমি মাফ করে দিই। এই জন্য এমন সন্তানদেরকে বইলা বইলে যাই করো না করো, এই দোয়াটা অন্তত মুখস্থ কর। নামাজ পড়ে পড়ে সন্তান যদি দোয়া করে, এই উসিলায় কবরে আপনার কি বলে সওয়াব পৌঁছে যাবে। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর যে কথাটা বলতেছিলাম, আল্লাহর হাবিব বলে আও ইলমান ইয়ান্তাফিউ বিহি, এমন জ্ঞান অর্জন করা, এমন জ্ঞান অর্জন করা যে জ্ঞান দ্বারা নিজে সঠিক পথে চলছেন এবং আপনার কথা শুই না, বক্তৃতা শুই না, আপনি চলে যাওয়ার পর ওই জ্ঞানের একটা ধারাবাহিকতা পৃথিবীতে ছিল। ওই টাচে সে যত মানুষ ভালো কাজ করছে, ভালো পথে চলছে, তাদের যদি সওয়াব হয়ে থাকে, ওই সওয়াবের একটা অংশ আপনার আমল নামায় যোগ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজ করা দরকার আছে কিনা? ভালো কাজ আর মন্দ কাজের জন্য কোনো ওয়াজ লাগে না। এটা বাই বর্থ হিউম্যান বিং, প্রত্যেকটি মানুষকে আল্লাহ জন্মগতভাবে দিয়ে দিয়েছে। সে জন্মগতভাবেই বুঝে কোনটা ভালো কোনটা মন্দ। স্কুলে কলেজে পড়ে শিখুন লাগে না ভালো কোনটা মন্দ, সবাই জানে চুরি করে ভালো না মন্দ, ঘুষ খাওয়া মন্দ না ভালো। অফিসাররা কথা পায় না, ঘুষ খাওয়া ভালো না মন্দ, যৌতুক নেওয়া যুবকরা কি করে শুধু রেখে তো কোন যায় না, মনে মনে টার্গেট করছি ফোনটা। হ্যাঁ, আর পোলার বাপরা কইতেছে হুজুর কোন সময় কোন অষ্ট ধরছে, সামনে মাসে বিয়ে গতকালে পাঠাইছি কত কিছু দিয়ে এমন সময় অষ্ট ধরছে। যদি কেউ যৌতুক ভালো না মন্দ, তাইলে মেয়ের বাপেরা কাজ মন্দ, আর পোলার বাপেরা কিছু করে না, চুপ করে বসে থাকে। হারাম, এটা কি হারাম। ওই যে সাইদি সাহেবের ওয়াজের মধ্যে শুনছিলাম, শুকুরের গোশত খাওয়া যেরকম হারাম, কুকুরের গোশত খাওয়া যেরকম হারাম, পায়খানা খাওয়া যেরকম হারাম, যৌতুক খাওয়া সেরকমই হারাম। এটা হলো সবচেয়ে ছোট লোক, ফকিরের জাত, মিসকিনের বাচ্চা, মান নাই সম্মান নাই, ভিক্ষু। সে হলে মানুষের বাড়ি আজ বাদে কাল 2 দিন পরে হইব আমার আত্মীয়, কি করে ডাকাইতের মতো দুনিয়া গরু বেঁচে জমি বেঁচে বাড়ি বেঁচে টেহাই না ডাকাই তুই একটা ভালো কথা। ঠিক ঠিক কিসের আত্মীয় করছো তুমি? আত্মীয়তার কি বুঝো? তোমার আত্মীয়তা ওই একটা সম্পর্ক হচ্ছে না, তোমার হচ্ছে টাকা পয়সা। টাকা পয়সা না দিলে তুমি আমার সাইডেও দিয়ে পারো। কথা ঠিক ঠিক। নিচু হীন মানে অপমানিত লাঞ্ছিত, কি বলবো আমার ভাষা নেই, অত নিচে কেন বানাও যারা এরকম যৌতুক নেয়। যৌতুক নেওয়া যাইব, যৌতুক নেওয়া যাইব, কথা কয় না, সব ঘুরিয়ে রাখো।
যৌতুক নিয়ে যাইব? যৌতুক নিয়ে কি ভালো না মন্দ? যৌতুক ছাড়া বিয়ে করতে কেন কেন রাজি আছো? আর না হয় বলে হাত উঠাও। দুই বুড়িয়া হাত উঠেছি, বুড়া মানে হাত উঠে না চাইছি। বুড়িয়ারা করছে এই চান্সে একটা যৌতুক ছাড়া করতে রাজি আছে। কারণ যাহার আগেই তো হাইরে থুইছে। আল্লাহ হেদায়েত দান করুন। আমি যে কথা বলতেছিলাম, ভালো কাজ আর মন্দ কাজ এটা আমরা সবাই জানি। এবার যেটা করতে হবে, মন্দটা ছাড়তে হবে, ভালোটা ধরতে হবে, করতে হবে। এটা সমাজের জন্য কল্যাণ করা, আপনার নিজের জন্য কল্যাণ। আমরা বুঝি না প্রত্যেকটা ভালো কাজের রিয়াকশন আছে, প্রত্যেকটা মন্দ কাজেরও অ্যাকশন আছে, রিয়াকশন আছে। ভালো কাজ করলে অবশ্যই তার রিয়াকশন আপনার প্রতি চলে আসবে। অ্যাকশনটা আপনিও ভালো, এর প্রতিদান অবশ্যই পাবেন। মন্দ কাজে করলে তার জন্য ক্ষতিগ্রস্ত আপনিও হবে। ছোট্ট ছোট্ট উদাহরণ দিই। এই গ্রামে এক লোক হাটে যায়, গিরাটে যান আপনার নামাজে মাঝে না দৌলতপুর যান? এখন কোন জায়গায় দান বেশি? বুঝলে বুঝলে গ্রামে সব পাওয়া যায় নাকি? হাটে গেছেন, মেহগুনির চারা নিয়ে এসেছেন 50টা, আনে না অনেকে? বৃষ্টি বৃষ্টি মনে করেন এখন কোনো একটা খেতের চাল ভোট দিয়ে 50টা চারা গায়ে যেতেছে। আপনার পাশের যে বাড়ি ও এসে ব্যাপার কি এখানে বললো কেন বাড়িতে বড় কি হয়েছে? তুমি জানো না ওই যে মুখে 50 টাকা আছে না লাগেছে কথা শুই না মনে হলো পয়সার মধ্যে পৌঁছে গাছ ক্যালকুলেটারে হিসাব করা হচ্ছে 50টা গাছ 20 বছরে 20,000 টাকা 50টা হাই হাই লাখ লাখ টাকার মালিক হয়ে যাবে। তাকে ওইতে দেব যা রাত করে যাবে একটি মাথা ভেঙে দিচ্ছে, কত টানটা উঠে দিচ্ছে, কত মাথা ভেঙে দিচ্ছে, ঘুমায় না কি করবো? এই যে মাথা ভাঙলে টানটা উঠাইলে মারলে ক্ষতিগ্রস্ত হবে না ওই বান্দা? আপনারা কি বিজ্ঞান কি কর? এই গাছে যে অক্সিজেন দিত এটা কি তারে দিত না? গাছে গাছ লাগলে উপকার কি সে হতো না, উপকৃত হতো না? আর এখন যে গাছগুলো নাই অক্সিজেন শূন্য, সে হবে না? যে কোনো খারাপ কাজ করবেন তার জন্য আপনাকে অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে হবে। ভালো কাজ করতে উচিত ছিল এই গাছগুলো যেন দ্রুত বাইরে উঠে নিজের পক্ষ থেকে পানি দেওয়া। যদি বুদ্ধিমান হয়ে যায় নিজের পালন চাইতে নিজে পানি দিতে। আর একটা কথা বলি, কিছু কিছু মানুষ আছে নিজের ছেলে পেলে ঢাকায়, বিদেশে, ইংল্যান্ডে, জাপানে নানান জায়গায় পড়ায়, আছে না? আর এলাকার গরিব মানুষ গুলো এনে পড়তেছে, ওরে পড়তেছে, পড়তেছে না, এরকম আছে না? আরো নিচে না মনে করেন আপনার এই যে বাড়িতে বিল্ডিং আছে, সবার বাড়ি কি বিল্ডিং? এখন আশেপাশে গরিব মানুষ, বিল্ডিং নাই, ঘর নাই, দুইয়ের মধ্যে ওর পোলার কাপড় নাই, কিছু নাই, ওই দুয়ারে আটতেছে, দুয়ারে মুখতেছে, কোন সময় আবার খিচুড়িও বানাইতেছে, আছে কি না? উনি বিল্ডিং এ যে মানুষের জাতি না, গরিব মানুষ মানুষই কাম হইল ওর বাড়ি যাবো দেব না, কোন জিনিস খাওয়া যাইব আলাদা আলাদা করে রাখতেছে। এখানে লেখাপড়া সে এরা গুণ হইব, এটা সুর চুপটা হইব, আর নিজের জানে যাহার শহরে পড়ে গেছে, আছে না? এরাও এই যে চোর চুপটা হইব, চিন্তা করতেছ, অগদিকে কোনো গুরুত্ব নাই, ওর বাড়িতে বউ মানে নাড়াচাড়া হইতেছে, তাতে তোমার কিছু আসে না, কারণ তুমি তো একেবারে কি করে টাইলস লাগাইয়া ভাই কপট লাগাইয়া বইছ, তোমার তো ভাবই আলাদা। আর যা যা করতেছে এটা বন্ধ করার কি তার দায়িত্ব নেই? দায়িত্ব নেই? যদি বন্ধ করে তার জন্য কল্যাণকর, বন্ধ যদি না করে তার জন্যই ক্ষতিকারক। কিভাবে ক্ষতিকারক? ওই যে ওখানে মাহাইছি ওটার মধ্যে মাছি যাইব কিনা? হ্যাঁ, মাছি এখানটা 2-4 শোষণ দিয়ে বিল্ডিং এ তো ঢোয়া পারবো না, না ঢুকতে পারবো, ওই বিল্ডিং এ চলে যাবে। চিঠি মিঠার মধ্যে ভিড়ে না, পিঠার মধ্যে বসে কিসের মধ্যে পিঠার মধ্যে বলছে। উনি তো
অফিসার সব কোটি এসে বিদেশে পিঠে খাইছে, আর 2 বছর গেলে পেটে ভাত দেয়। ব্যাপার কি? পেটে যেন মশলা মশলি শুরু করলো না, সবই তো ভালো আছে। তুমি তো রান্নার গন্ধা কি হয়ে গেছে। নিজে যদি সুস্থ থাকতে চাও, সবার আগে তোমার চতুর্পাশের পরিবেশ সুন্দর করতে হবে। পরিবেশ দূষিত, নিজে সুস্থ থাকবে, এটা আনসাইন্টিফিক চিন্তা ভাবনা, অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা। তুমি পরিবেশ ঠিক রাখো নিজে বাঁচার জন্য, পরিবেশ ঠিক রাখো। দরকার হলে টয়লেটের ব্যবস্থা করে দাও, দরকার হয় বিছানাতে খরচ করে অনেক করে দাও, নিজে বাঁচার জন্য এটা তোমাকে করতেই হবে। তুমি করবে না, এই পরিবেশ ভয়াবহ, তোমাকে উপভোগ করতে হবে। আশেপাশের ছেলেরা লেখাপড়া করতেছে না, অমুকের বলা কামলা দেয়, অমুক বলা কালী মানুষের বাড়ি বড়ই পারে, আম পারে, চুরি করে, নাটকিটা খাইবে লাগছে, গান জাগিয়া বাউ ধরছে, কথা ঠিক কি? তোমার গুলা এই ঈদের ছুটিতে 3 দিনের লিগে মাত্র বাড়ি আইছে। আইসা ছোট বলে কি রে কেমন আছিস, কালেকশন তারা একসাথে মিলা ওই দেখাতে আর মুই তো আইতাছি কটা ছবি তুলি, সেলফি তুলি, অমুক করি তমুক করি। 3 দিন থাকতে থাকতে ফট করে এক টান দিবসী হয়ে গেছে। এখন দেখো তোমার পহানটা কি হলো। তোমার ছেলেকে যদি তুমি সভ্য, ভদ্র, নীতিবান, আদর্শবান বানাতে চাও, পূর্ব শর্ত হচ্ছে তোমার পুরো গ্রামের প্রত্যেকটা ছেলেকে আদর্শবান বানাতে হবে। এর নাম হচ্ছে আমলে চলে, এটাই আল্লাহ কোরআনে বলেন, সুবহানাল্লাহ। শুধু নিজের জন্য না, নিজের স্বার্থে অন্যকে ভালো করতে হবে। নিজের সুস্থ থাকার জন্যই আশেপাশের ডোবা নালা যা আছে সবকিছু পরিষ্কার রাখতে হবে, কথা ঠিক কিনা? আপনি বলবেন আমার বাড়ি তো চকচকে চকচকে, ওগুলো গোমুখ পড়ে থাকে, ড্রেন বইয়া ময়লা মরতে যাবো না, তাই কোনো কিছু অসুবিধা হবে না। অবশ্যই অসুবিধা হইব, ওই ড্রেনের মধ্যে থেকে মশা তৈরি হবে, ঠিক কিনা? ওই মশার নমরুদের মতো তোমার নাকে কানের মধ্যে ইনজেকশন মাইরে দিব, জোরে বল ঠিক কিনা? এই জন্য নিজেকে সুস্থ রাখতে হবে। এনভায়রনমেন্ট, তোমার পার্শ্ববর্তী যা কিছু আছে, এই পার্শ্ববর্তী পরিবেশটাকেও তোমার অবশ্যই সুন্দর করতে হবে। এই কথাটাই আল্লাহ বলে, এক নম্বরে পরবর্তী কাজ করতে পারবে তারা আল্লাহর উপরে ঈমান আনছে যারা। আল্লাহর উপরে যার ঈমান নাই, সে মানুষের জন্য 4 পয়সা খরচ করতে রাজি হবে না, জোরে বল ঠিক কিনা? এই জন্য তুমি যে পরিবেশ সুন্দর করবা, পকেট থেকে কিছু টাকা বের করবা, তার পূর্ব শর্ত হচ্ছে আল্লাহর উপরে ঈমান থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করা যায়, দুনিয়ার সন্তুষ্টির জন্য ভালো কাজ করা যায় না। 3 নম্বর কাজ হচ্ছে, কত বলে ওরে বাবা, 3 নম্বর কাজ হচ্ছে শুধু নিজে নিজে ভালো কাজ করলে হবে না, নিজে নিজে ইমানদার হলে চলবে না। তোমার প্রতিবেশী আশেপাশে যারা আছে তাদেরকেও হকের উপদেশ দিতে হবে। একে কি সমাজ সংশোধন করা যায় না, তাদেরকেও হকের উপদেশ দিতে হবে। পরস্পরকে সত্য কথা বলতে হবে, সত্য কথা চলার কথা বলতে হবে। কারণ একাকি আপনি ভালো কাজ করতে পারবেন না, চতুর্মুখী যখনই ভালো কাজ করতে যাবেন তখনই সকল মন্দ রোগগুলো আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কথা ঠিক কিনা? যে কি বাবা কুয়া তো ভালো কাজ করতেছে, নেতাকে বলে একটু খবর নিত মেম্বারে দাঁড়াইবার চাই নাকি, ও এত আদর্শ হইলে কি লিগে চতুর্দিক দিয়ে আপনার বিরুদ্ধে শত্রু লাগাই দিবে। এই জন্য আল্লাহ বলছে একা একা পরস্পরকে হকের উপদেশ দিতে হবে, প্রত্যেকের সাথে মিল মিশা প্রত্যেক একটা শক্তি বানিয়ে তারপরে এসব অন্যায় অপরাধ এসব খারাপ জিনিস সমাজ থেকে দূর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার কাজ যেটা বললেন, ওয়া তাওয়াসাউ বিস-সাবর। 4 নাম্বার কাজটা হলো আল্লাহ বলে যখন তুমি নিজে নিজে ঈমান এনেছো, আলহামদুলিল্লাহ, ভালো কাজ করা শুরু করেছো, আলহামদুলিল্লাহ, এবার পরস্পরকে যখন ভালো কাজের উপদেশ দিবে, ভালো কাজের দিকে আহ্বান করবা, এবার তোমার উপরে নানান রকমের অত্যাচার আসতে পারে, তোমার জন্য বদনাম সমাজে বাঁচানোর জন্য কিছু কুমন্ত্রণা দাদা এই পৃথিবীতে আছে, শয়তানের মধ্যে আছে, মানুষের মধ্যেও আছে, তারা তোমার পেছনে লেগে যাবে। কিন্তু তুমি এই সমস্ত আম্বি এই সমস্ত দুর্নাম বদনামের ভয়ে তোমার মূল কাছ থেকে সরে আসতে পারবে না। অত্যন্ত
সাহসিকতা এবং ধৈর্য সহকারে তোমার কাজ চালিয়ে যেতে হবে। ধৈর্য থাকতে হবে, পেশেন্ট থাকতে হবে। তোমাকে গালি দিবে, ভালো কাজ করতে গেলে তোমার দুর্নীতি হবে, তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ হবে। যে যাই কিছু করুক না কেন, তোরা যে যাই বলিস ভাই কি আমার সোনার হরিণ চাই, এরকম একটা কথা আছে। তোরা যাই বলস না কেন, আমি তো খারাপ কাজ করি না, আমি মন্দ কাজ করি না, আমি ভালো কাজ করতেছি। বরঞ্চ দুর্নাম বদনাম যত করবি আমি কাজের গতি আরো বাড়িয়ে দিব। কারণ আমি সেই নবীর উম্মত, যেই নবীকে মারধর করার পরেও তার ভালো কাজ থেকে বিরত রাখা যায়, যেই নবীকে মানে কি বলো পিঠের চামড়া ছুড়ে দেওয়ার পরেও, পাথরের বৃষ্টি হওয়ার পরেও, তাকে বেহুশ করে পালানোর পরেও, চলাচলি রক্তাক্ত করার পরেও, দেশ থেকে বের করে দেওয়ার পরেও তাকে ভালো কাজ থেকে বিরত রাখা যায় না। আমি সেই নবীর উম্মত, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবের শপথ করে বলছি, ও তরুণা যুবকেরা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই সময় চলে যাচ্ছে, আল্লাহর কসম এই সময় আর জীবনে ফিরে পাওয়া যাবে। তুমি নিজের পিছনে দৌড়াও, রাজনীতি করো, তাই করো, তোমার মাথায় একটা জিনিস ঠিক রাখতে হবে, তোমার কেরিয়ারটা মজবুত করতে হবে, লেখাপড়া করতে হবে, ভালো রেজাল্ট অবশ্যই করতে হবে। এরপরে রাজনীতি কোনো অসুবিধা নেই। কিন্তু রেজাল্ট ভালো না করে, লেখাপড়া না করে যদি রাজনীতি করতে যাও, তোমার শুধু ব্যবহার করবে, মিছিল করাবে, তোমার তারা একজনের মাথায় বাড়িতে হবে, তোমার দিয়ে গুলি করাবে, তোমার দিয়ে একজনকে পিঠে মারাবে, কিন্তু শেষ পর্যন্ত ছিটকে পড়ে যাবে, রাজনীতি আর করতে পারবে না, কারণ কোয়ালিটি তোমার ভেতরে নাই। এই জন্য তরুণদের, যুবকদের, ছাত্রদের বলবো, তুমি বাবা যা কিছু করো না করো, তোমার কেরিয়ার আগে ডেভেলপ করো, লেখাপড়া কিছুতেই কম করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন, জোরে বলেন আমিন। প্রতিটা সেকেন্ড আমাদের কাছে মূল্যবান, এবং শুধু মূল্যবানই না, এটা হচ্ছে সবচেয়ে বড় আমানত আমাদের কাছে আল্লাহ আমানত রেখে দিয়েছেন। এগুলো আল্লাহর নিয়ামত, যে আল্লাহ এখন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। প্রত্যেকটা সেকেন্ড আমাদের জন্য নিয়ামত। আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বান্দারে, কিয়ামতের দিন তোমার দেওয়া প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ তোমার জিজ্ঞেস করব। ওই দিনটার নিয়ামতের সব ব্যবহারের জন্য আল্লাহর কাছে মাথা উঁচু করে জবাব দিতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। একটু মহব্বতে কালেমা পড়েন, লা ইলাহা हर चीज में लज्जत है, अगर दिल में मजा हो। ला इलाहा बातिल से डरने वाले आया आसमान बातिल से डरने वाले, बातिल से डरने वाले आया आसमान सबर कर चुका है तू इम्तिहान हमारा। ला इलाहा इल्लल्लाह
लोग समझते हैं आसान है मुसलमान होना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম, 2 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের এই কথাগুলো থেকে আমল করার তৌফিক দিন। কোরআনের নূরে আল্লাহ অন্তরগুলোকে মুনাওয়ার করে দিন। সকলে বলে আমিন। আর একটা কথা সবসময় মাথায় রাখবো, আমি যাচ্ছি কি রেখে যাচ্ছি, কি রেখে যাচ্ছি, কি রেখে যাচ্ছি, কি শিখলো সমাজ আমার থেকে, ইয়াং জেনারেশন আমার থেকে কি শিখলো, বাচ্চারা আমাদের থেকে কি শিখলো, এনভায়রনমেন্ট কি শিখলো। আপনি জানেন এই মাইকে কথা বলবে, রাস্তা দিয়ে হাঁটাবে গাছটা কথা বলবে, রাস্তার পাশে একটা মরা বাঁশ পড়েছে সেটাও কথা বলবে, স্টেটমেন্ট দিবে, সবকিছু তোমার আল্লাহ করে দিবে। সব দিনের আলোতে, রাতের অন্ধকারে, নির্জনে নিরালায় অথবা লোকালয়, যেখানে যা কিছু করছি সব কিছু সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তার বাইরে যাওয়ার ক্ষমতা কারো। আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন জাতি আর মানব জাতি, ভালো করে শোনো, যদি তোমাদের এবিলিটি থাকে, ক্ষমতা থাকে, আমার এলাকার বাইরে কোথাও চলে যাও, যেখানে আমার অক্সিজেন, যেখানে আমার আকাশ নেই, যেখানে আমার জমিন নেই, যেখানে আমার বাতাস নেই, এমন কোথায় চলে যাও। আল্লাহ বলে লা তানফুযুনা ইল্লা বিসুলতান, you will not be able to go। তোমরা আমার আইনের বাইরে যাওয়ার ক্ষমতাই তোমাদের নাই। অতএব কিসের তো বাহাদুরি, কিসের তো বাহাদুরি। আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর অনুগ্রহে আমরা বেঁচে আছি এবং বেঁচে থাকবো যতক্ষণ আল্লাহ রাখে। সেই আল্লাহর সাথে সম্পর্ক যে যত বৃদ্ধি করতে পারবে, আল্লাহর সাথে সম্পর্ক যে যত ডেভেলপ করতে পারবে, এই দুনিয়ায় তার মর্যাদা সবচেয়ে বেশি, এটা আল্লাহ বলেছেন। এবং আল্লাহর কাছে ওই ব্যক্তির মর্যাদা, কে কোটিপতি, কে গরিব, কে প্রেসিডেন্ট আর কে দারোগা, এইটার উপরে আল্লাহ মর্যাদা নির্ধারণ করেন না। কে আরবের আর কে ভারতের, কে আমেরিকার, না, এগুলো দিয়ে আল্লাহ মর্যাদা নির্ধারণ করেন না। আল্লাহর মর্যাদার মাপকাঠি হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে বেশি আল্লাহকে ভয় করে চলে। সুবহানাল্লাহ বলেন। 24 ঘন্টা কার ভয়? যা করছি কে দেখছেন? আল্লাহ দেখছেন। যা করছি, অফিসেও আল্লাহ আছেন, মসজিদেও আল্লাহ আছেন। বাট প্রবলেম হচ্ছে কি, আমরা শুধু মনে করি মসজিদে আল্লাহ আছে, বাইরে আল্লাহ। এই কনসেপ্টটা আমাদের প্রত্যেকের মনের ভিতরে গাইতে গেছে যে আল্লাহ কোথায়? মসজিদে। আল্লাহ কি শুধু মসজিদে না বাইরেও আছে? হ্যাঁ, কিন্তু আমাদের বিশ্বাস তো তা, আমরা বিশ্বাস করি আল্লাহ কোথায়? মসজিদে। তার প্রমাণ দেখেন কিভাবে। আমরা যখন মসজিদে যাই, যে বেটা লুঙ্গি একটু নিচে আছে ওটা বুঝে কিনা, ইমাম সাহেব বলে চাচা লুঙ্গি উঠান, টাকলার উপরে উঠান লাগবে, ঠিক কিনা? আর যারা পায়জামা প্যান্ট পরছে টাকলার নিচে মসজিদে যাওয়ার সময় কি করবো? বাস করে কিনা? বাস করে ঢুকতেছে, কি লেগে? আল্লাহ আছে, আল্লাহ দেখবো। এবার মসজিদে ঢুকে আল্লাহ রেখা দেখছাও কয় বাস দিছি। আমি যে খাঁটি মুসলমান, তুমি বিশ্বাস করো না, দেখো কয় বাস মারছে। এরকম করে কিনা? এবার সালাম ফিরে যখন বাইরে দিব, জুতা বাইরে দেওয়ার আগে অথবা পরে কি করে? আল্লাহর জুম্মা করে, ঠিক আছে। এখন চুরি করি গে, ডাকাতি করি গে, ছিনতাই করি গে, জেনা করি গে, 2 নম্বরি করি গে, দুর্নীতি করি গে, কিছু আর দেখবো না। আল্লাহর তো তালা মেরে জুতো করে ছুঁয়ে গেছে। ঢোকার সময় বাস করবো, আল্লাহ দেখবো দিকে, এখন ছাইলে দিলে আল্লাহ দেখবো না। বাইরে একটু চিন্তা করি, আমার কথাগুলো একটু চিন্তা করি। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দিন, বোঝার তৌফিক দিন। যা করতেছেন, যেখানেই করেন, যে অবস্থায় করেন, যেই করেন, সব
কিছু রেকর্ড হচ্ছে, সব কিছু রেকর্ড হচ্ছে। আর এই রেকর্ডটা কিয়ামতের দিন দেখানো হবে, আপনার আমল না। আল্লাহ আমাদের সকলকে সেই দিন ডান হাতে আমল নামা দিক, বলেন আমি। ওই রকম আমল, ওই রকম কাজ করে যাওয়ার তৌফিক দিক, বলেন আমি। আমার দ্বারা সমাজের কারো দ্বারা এক পয়সার ক্ষতি না হয়, এক পয়সার ক্ষতি যেন আমার দ্বারা না হয়। আমি মরে যাবো, কোনো ফুরিয়ে দিতে না হয়। ইমাম সাহেব যখন জিজ্ঞেস করে লোকটা কেমন ছিল, জিজ্ঞেস করেন, আমরা কি করি? সবাই কয় যে একজনে শুনতে হয়, সবাই মুখে কয় খুব ভালো আছে, ঠিক কি না? তিনবার জিজ্ঞেস করে, তিনবারই কয় হ্যাঁ খুব ভালো আছে। তো মনে মনে সে করতেছে শুরু হয়ে গেছে, যেসব বলে করে দিচ্ছিস না, মনে মনে তুমি কেউ খারাপ না কর, ফ্রেশ নিট এন্ড ক্লিন থাকতে হবে। কারণ এটা এত মারাত্মক, নামাজ রোজা করেন নাই, এটা আল্লাহর হাতে, ইচ্ছা করলে মাফ করতেও পারে, ইচ্ছা করলে শাস্তি দিতে পারে। তো মানুষের হক নষ্ট করেছেন, আল্লাহ এখানে কোন ইন্টারফেয়ার করবেন না। আল্লাহ বলবে তোমরা মীমাংসা করে, তোমরা মীমাংসা করো। আর পরকালে যে মাফ চাইলে কামাইব, কামাইব। বাপ কথা বলবো না, কবুল তুলে যা, মা কবুল সব, ভাই কবুল তুলে যা, হুজুর কবুল তুলে যা। আর ওই সময় আপনারা মাফ করবো না, তখন কোনো টাকা পয়সার লেনদেন হবে না, তখন লেনদেন হবে শুধু নেকি আর গুনাহ, নেকি আর গুনাহ। ভাই নেকি দিয়ে দাও, নেকি দাও, অমুকের কিল দিছিলে, অমুকের গালি দিছিলে, অমুকের মাথায় বাড়ি দিছিলে, অমুকের জায়গা দখল করেছিলে, জোর করে সীমানার কোটা হরাইছিলে, এইভাবে ঠকাইছিলে, নেকি দিয়ে দাও, নেকি দিয়ে দাও। নেকি দিতে 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 সব নেকি শেষ, কিন্তু ফরিয়াদির লাইন এখনো আছে। এবার জানাইছে আল্লাহ কাইলে কি দাও, কাইলে কি নাই, তাহলে তোমার গুনাহ আছে নাকি বান্দা? হ্যাঁ দাও, সেদিন বিনিময় হবে নেকি আর গুনাহ। আল্লাহ সেই দিন জানো, আল্লাহ রাসূল বলছেন আমার মুফলিস, ও আমার সাহাবারা উম্মতেরা, তোমরা কি জানো মুফলিস কাকে? আরবিতে মুফলিস বলা হয় যার কিচ্ছু নাই, নিঃস্ব। তো সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি মুফলিস মানে একেবারে কবরদুখিন গরীব মানুষ, কিচ্ছু নাই। আল্লাহ রাসূল বলেন না, এই লোক মুফলিস না। মুফলিস হচ্ছে ওই লোক যিনি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আল্লাহর দরবারে হাজির হন, কিন্তু মানুষের সাথে বসবাস করেছে, মানুষের হক নষ্ট করেছে। এবার মানুষ আসবে আর তার নেকি তাদেরকে দেয়া হবে, দিতে দিতে নেকি শেষ। এবার মানুষের গুনাহ তার আমলনামায় যোগ হতে হতে যেটা নেকির পাল্লা ছিল ওইটা গুনার পাহাড় হয়ে যাবে। এইটা হচ্ছে প্রকৃত নিঃস্ব, এটা হচ্ছে প্রকৃত মুফলিস। এই জন্য মানুষের সাথে মানুষকে বানাইছে বেনামাজিরে, কে বানাইছে? হিন্দুরে কে বানাইছে? খবরদার কারোর সাথে খারাপ আচরণ করা যাবে, পারলে নিজেটা বানাই নিয়ে তারপরে নাক কেউ উঠে যদি পারো। এটা কি সম্ভব? না। কালা বানান আল্লাহ, ধলা বানান আল্লাহ, নাক শুকাও করছে আল্লাহ, নাক মোছাও করছে আল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আমাদের কোনো কিছু করার নাই, কারণ এর নাক শীতকালেরও দরকার নাই, পারলে এটা বানিয়ে নিয়ে তারপরে দেখাবো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক করেন, আমিন। সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিল, এই মসজিদটা উদ্বোধন উপলক্ষে, এটা আব্দুল হাকিম মিয়া, আপনারা সবাই চিনেন, এবং তার স্ত্রী নূর জাহান বেগম, এই দুইজনের উদ্যোগে এবং বিদেশি একটা সংস্থার কেজেআরসির ইয়েতে মসজিদটা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবং আজকের যে মাহফিল, এই মাহফিলের আয়োজনের কথাও এই ধর্মে বলেছেন, আলহামদুলিল্লাহ। মাহফিলটা আল্লাহ কবুল করুন, আমিন। লোকজন যদিও কম, মিলাদের মতো কিছু মানুষ, কিন্তু লোকগুলো সব অ্যাটেনশন না স্যার, খুব মনোযোগ সহকারে কথা শুনতেছে, আলহামদুলিল্লাহ। পুরো আমাদের কত দুষ্টমি করে না, আর মহিলা তো আসেই নেই, না আছে নাকি? কত দূর এ নেই, কই কিনে কোন দেশে মহিলা গুছিলে ছিল ছোট ওয়াজ করা যায় না। আর এনে মহিলা আছে আমি জানি, আপনাদের সৌভাগ্য।